হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকাল সকাল চাটা খেয়ে তারপরে স্নান করে মেয়েকে দিয়ে দিয়েছিলাম চালের গুঁড়ি দিয়ে গোলা রুটি দিয়েছিলাম। ও না খেতে খুবই ভালোবাসে ওইটা। তো সস থাকলে দিতাম, বাট দেইনি, ছিল না তাই। তারপর চিনিটাও আমি ইচ্ছা করেই দেইনি, চিনি খাওয়া ভালো না। তারপর আমরা সকালের টিফিন পরোটা তরকারি বানিয়ে তারপরে চলে গেলাম একটু বাজারে, সেলুনে গেছিলাম। তো সেলুনে গিয়ে এই যে প্রথমেই তার আগে বাজারটা করে নেওয়া হয়েছে, যেহেতু সেদিন সানডে ছিল। আর জানি না ভিডিওটা কবে পোস্ট করব, সোম মঙ্গলবার হয়ে যাবে। তো সব কিছু এডিট করে তারপরে এই যে সেলুন বাজার টাজার করে নিয়ে এসে তো সেলুনে এখানে কিছুক্ষণ বসেছিলাম দুজনার পরে। তারপরে দিয়েছিল। অনেক দিনই আসছি, ফিরে যাচ্ছি, ভাবলাম যে না এবার চুল কাটিয়ে তবেই বাড়ি নিয়ে যাবো। তো আস্তে আস্তে 12টা 10-15 হয়ে গেছিলো। এই যে বাড়িতে তাকে এসে দাঁড়াচ্ছে না, তো গরমের জন্য কাকুকে বলেছিলাম যে ছোট্ট ছোট্ট করে কেটে দেবে। তারপর চুল কাটিয়ে এনে তারপরে আমার হাজব্যান্ড একটু আম পান্না বানাচ্ছে, আমের শরবতে সবাইকে আর কি খাওয়াবে। তো আম পান্না বানানোর জন্য প্রথমে আমটা ধুয়ে কেটে নিয়েছি, তারপর একটু সিদ্ধ করে নিয়েছি। ওই সিদ্ধটা পেস্ট করে নেওয়া হচ্ছে মিক্সিতে। তারপরে বাটিতে ঠান্ডা জল দিয়ে তার মধ্যে বিট লবণ, চিনি আর জলজিরা অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে তারপরে আমি একটা আইস দিয়ে দিলাম গ্লাসের মধ্যে, খুব বেশি দেইনি, ঠান্ডা গরম লেগে যেতে পারে সেই জন্য। তারপরে বানিয়ে খেয়ে দিয়ে তারপরে আমি রান্নার পর্বে চলে যাব। আমি একটু খেয়ে টেস্ট করেও দেখে নিলাম, মানে খেলাম আর কি, খাচ্ছিলাম, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এরকম তোমরা বাড়িতে বানিয়ে খেতেই পারো, খুবই ভালো লাগে খেতে। সবসময় তো বাইরে মানে আর কি খেতে খাওয়া যায় না, সেই জন্য একটু বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো। তারপরে আমি এখানে বড়মশাই যে কাতলা মাছ এনেছিল, সেটা সব কটা দাগার পিসের ছিল। তো আমি এখানে রান্নাটা করে নিচ্ছি, আর ফোনটা না আর এভাবে রাখা হয়নি, সোজা রাখা হয়েছে, সেই জন্য আমি দেখেছি অনেকে এরমভাবে ভিডিও করে, আর আমি তো জানি না যেরমভাবে রাখতে হবে, তাড়াতাড়ি করে করছিলাম, সেই জন্য ফোনটা এরমভাবে রাখা হয়েছিল। তো আমি মাছটা এখানে রান্না করে নিই, আর কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব সব কিছুই। তো তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থেকো। আর আমার ফ্রেন্ডসরা, বন্ধুরা যারা আছো, প্লিজ একটু কমেন্ট করো, তারপরে সাপোর্ট চাইলে বলো, আমি সাপোর্ট করে দেব। তো বন্ধুরা প্লিজ আমাকেও বলছি, তোমরা একটু প্লিজ সাপোর্ট করো। আর এখানে আমি তারপরে ভাতটা একটু ফ্যান সরিয়ে নিচ্ছি। তো হাতের ফ্যানটা সরাতে দিয়ে দিলাম। তারপরে আমি একে একে মাছগুলো দিয়ে ভেজে তুলে নিচ্ছি। তারপরে আমি মাছের ঝোলটা বানাবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটি। তো বন্ধুরা প্রথমেই আমি গোটা জিরে অ্যাড করে দিচ্ছি। তো মাছের কালিয়ার জন্য তোমরা এখানে গোটা গরম মশলা, তেজপাতাও অ্যাড করতে পারো, তো আমি সেটা দেইনি। তারপর আলুটা একটু ফ্রাই করে নিলাম। তারপরে আমি পেস্ট করেছিলাম আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, লঙ্কা। তো রসুন অল্প 2-1 কোয়া দিয়েছিলাম। তারপর মশলাটা ভালোভাবে আস্তে আস্তে কষিয়ে নেব। তারপরে একে একে গুঁড়ো মশলাগুলোও আমি দিয়ে দিচ্ছি। প্রথমেই লবণ দিয়ে দিয়েছি, তারপরে হলুদ গুঁড়ো, তারপরে জিরা গুঁড়ো, তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে মশলাটা ভালো করে কষাতে হবে, কষিয়ে তারপরে জল দিতে হবে। তো তোমরা রান্নাটা দেখতে থাকো। তারপর বন্ধুরা জল দিয়ে মাছটা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। তারপর তার মাঝখানে ডালটা কাটা দিয়ে দিচ্ছিলাম, এই মুসুরির ডাল, তো সেটা একটু কাটা দিচ্ছিলাম। তারপরে কী রান্না করি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে।
তারপরে হচ্ছে মাছের ঝোলটা আমি একটু দেখে নিলাম যে সব ঠিকঠাক আছে কি না। তখন দেখে লবণ টবণ দেখে নিয়েছি, সব ঠিক ছিল। তারপরে হচ্ছে আমি একটু ভাজা করে নিলাম। এখানে পটল আর বেগুন ভাজা ছিল। তো আমার রান্নাটা এই যে ডাল, টক ডাল ছিল, আর হচ্ছে মাছের ঝোল আর ভাজা ছিল। তারপরে সন্ধ্যাবেলা চলে এলাম একটু চা নিয়ে। তো চা এই যে আমি আদা দিয়ে একটু চা করছি। তো বন্ধুরা চা আর কিছু স্ন্যাক্স নেব। তো বন্ধুরা আমি এখানে ভিডিওটা এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা তোমাদের অবশ্যই অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো। তো টাটা বন্ধুরা।